পার্শে মাছের ভীষণ অন্যরকম একটা সুস্বাদু রেসিপি আজ আপনাদের সামনে হাজির করছি। আসুন দেখে নিই। নমস্কার, আমি শ্বেতা, আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আমার আজকের রেসিপি হলো পার্শে মৌরি। আচ্ছা, প্রথমেই আমি চলে আসি উপকরণে। এই 1 হাত সাইজ মতন পার্শে মাছ নিয়েছি। আমি এখানে 6টা নিয়েছি, 6টা মতন পার্শে মাছ এখানে আমি ব্যবহার করছি। মোটামুটি এরকম সাইজ হলে 6-7টা নিলেই এই রান্নাটা খুব ভালো হয়। এবার উপকরণগুলোর তো ডিটেলসে আমি দিয়েই দিয়েছি। ফোড়নের জন্য মেথি লাগবে, তেজপাতা লাগবে, 2টো শুকনো লঙ্কা লাগবে, এছাড়াও লাগছে নুন, হলুদ, আদা বাটা, আর এখানে যেটা স্পেশাল অ্যাটেনশন সেটা হচ্ছে মৌরি বাটা। এখানে একটু 2 টেবিল চামচ মৌরি বাটা লাগবে, আর 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা আমি নিয়েছি। আর লাগবে টক দই, 1/2 কাপ টক দই কিন্তু এখানে লাগবেই। এই যে মাছ আমি ব্যবহার করেছি সেই মাছ কটার জন্য কিন্তু 1/2 কাপ টক দই একদম লাগবে। যদি আপনারা মাছের পরিমাণ বাড়ান সেক্ষেত্রে টক দইয়ের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন। প্রথমে মাছে পরিমাণ মতো নুন এবং হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা কথা বলি, আমি আমার রান্নায় যে সমস্ত ইউটেন্সিলস ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনতে চান, সেই সমস্ত ইউটেন্সিলসের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অ্যামাজন থেকে ওগুলো পারচেস করতে পারেন। মাছের নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি 7-8 টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি মাছটা ভাজার জন্য। তেলটা যতক্ষণে গরম হচ্ছে, অন্যদিকে আমি টক দইয়ের মধ্যে আদা বাটা, মৌরি বাটা আর লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর খুব সামান্য পরিমাণ চিনি মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু এই মিশিয়ে নিতে হবে মশলাগুলো খুব ভালো করে। আর টক দইটা কিন্তু আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, দেখেই বুঝতে পারছেন কোনো লাম্পস নেই। টক দই কিন্তু ভালো করে ফেটিয়ে এই রান্নায় ব্যবহার করতে হবে। আর এই গুঁড়ো মশলা যেগুলো আমি নিয়েছি সেগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি কিন্তু চিনির ব্যবহার করি, সেটাও যদি আপনারা না চান অ্যাভয়েড করতে পারেন। লঙ্কার গুঁড়োটা দিয়েছি 1 চা চামচ মতন, সেটা আপনাদের স্বাদ মতো আপনারা ব্যবহার করতে পারেন। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। 6টা মাছ আছে, আমি এখানে কিন্তু 3টে করে 2টো ব্যাচে মাছগুলো ভেজে নিয়েছি। খুব কড়া করে মাছটা কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু এই রান্নার স্বাদ একদমই যাবে না। আর টাটকা মাছের জন্য কিন্তু খুব কড়া করে মাছ ভাজতে লাগে না। প্রথম 3টে মাছ ভাজে নেওয়ার পর বাকি 3টে মাছও আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই মাছগুলো ছাড়বেন, কারণ যখন মাছগুলো ছাড়ছেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে নেবেন, যাতে গায়ে তেলটা ছিটকে না আসে। মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আমি একটা বাটিতে এটা তুলে রেখে দিলাম। যে পরিমাণ তেলটুকু রয়েছে আমি কিন্তু আর তেল দিচ্ছি না, এর মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে। তেলের মধ্যে আমি মেথি ফোড়ন দিলাম, আর 2টো শুকনো লঙ্কা যে রেখেছিলাম সেটা দিয়েছি, আর 2টো তেজপাতা এরকম 2 টুকরো করে আমি একটা তেজপাতাকে চিড়ে দিয়েছিলাম যাতে রান্নার সুবিধা হয় এই সময়, আর চেরা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম বন্ধ করে দিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে 2-3 সেকেন্ড এটা ভাজার পরে। কেন বন্ধ করে দেবো? কারণ আমি যেহেতু টক দই দেবো, তাই জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা একটু ঠান্ডা হওয়া অবধি ওয়েট করতে হবে, ঠিক আছে? তারপরে এর মধ্যে আমি টক দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে সমানে কিন্তু এইভাবে নাড়িয়ে যেতে হবে। এইভাবে করলে কিন্তু টক দইটা যে ফেটে যায় গরমে, সেটা কিন্তু একদমই হবে না। এই টিপস অ্যান্ড ট্রিক্সটা কিন্তু অবশ্যই ফলো করুন। এইভাবে কনস্ট্যান্টলি নাড়িয়ে নেওয়ার পর বাটি ধোয়া সামান্য জল দিয়েও আরেকটু নাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অন করে নেওয়ার পরেও কিন্তু এটা কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে। কিছুক্ষণ বাদে দেখা যাবে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আরেক বাটি মতো জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আরেক বাটি জল আমি এই জন্যই দিয়েছি কারণ জলটা ফুটে উঠলে মাছটা ফোটাতে হবে, তাই যে পরিমাণ ঝোল লাগবে সেটার জন্যই কিন্তু আমি সেই পরিমাণ জল ব্যবহার করেছি। যদি আপনারা মনে করেন যে আপনাদের জন্য আরেকটু ঝোল লাগবে সেটা দিতে পারেন। এই সময় আমি স্বাদটা করে দেখে নিলাম যে নুন চিনির পরিমাণ সঠিক আছে কিনা। তো আমার মনে হলো যে আমার একটু চিনি দিলে ভালো হয়, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। আর উপর থেকে বাকি যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম।
যেহেতু এটা টক দই দিয়ে তৈরি রান্না, তাই ঝাল, নুন এবং চিনির পরিমাণটা অবশ্যই এখানে মাথায় রাখতে হবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে মাছগুলো দিয়ে দিলাম। তবে মাছগুলো দিয়ে কিন্তু বেশি ফোটালে হবে না, মিনিট 2-3 মতন ফোটানোর পরেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। ব্যাস, আমার রান্না কিন্তু একদম রেডি। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? মৌরি বাটা দিয়ে পার্শে মাছ। আমরা তো পার্শে মাছের অনেক রকম রেসিপি খেয়েছি, এই রেসিপিটা কখনো আপনারা করেছেন? এটা করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আরও অনেক ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি বন্ধুরা।